গুড মর্নিং সকলকে। সকলকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আমি চাই তোমরা সকলে নতুন বছরের শুরুটা করো মায়ের পূজা দিয়ে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তারাপীঠ। তো তারাপীঠ তোমরা সকলেই গেছো, নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তো দেখো, আমি আমার ফ্যামিলি নিয়ে এবং দাদাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তো এখানে পুজো দেওয়ার মুহূর্তটা কেমন হয় সেটা আমার খুব একটা ভালো মনে নেই, কেননা আমি খুব ছোটোবেলায় গিয়েছিলাম। তাই এবারে আমি চেয়েছিলাম যে মায়ের পুজো দেব লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। আমি কখনোই চাইনি যে এক্সট্রা পেমেন্ট করে ভিআইপি লাইন দিয়ে মায়ের পুজো দেব। তাই আমি সকাল 7টায় লাইন দিয়েছিলাম আর পুজো দিতে পেরেছিলাম 11টার সময়। তো এই যে টাইমিংটা, এই টাইমের মুহূর্তটা আমার খুব অসাধারণ লেগেছিল। বিশ্বাস করবে না, এতটুকু আমার কষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। তো আমার মতো এখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দেওয়ার জন্য ওয়েট করছে। তো সেই ভালো মুহূর্তটা আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করেছি। তো দেখো এখানে কত ভিড় হয়েছে, কত মানুষজন লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো পুজোর ডালা নিয়ে মা এগিয়ে চলেছে। অনেকটা সময় অপেক্ষা করার পর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। তো মাকে আমি 1 সেকেন্ডের জন্য দেখেছিলাম, কিন্তু সেই 1 সেকেন্ডের জন্য দেখাটাই ছিল আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো মা সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। তো দেখো পুজো দেওয়া কমপ্লিটের পরে মন্দিরের আশেপাশের জায়গাগুলো ঘুরছিলাম, তখনই একজন এসে দেখো আমাকে তিলক কেটে দিচ্ছিল। তো আমি এর আগে কখনো করিনি, তো সেদিনে আমার খুব ভালো লাগছিল যে আমাকে তিলক করে দিচ্ছিল। রাধে রাধে। তো বন্ধুরা, আমার তারাপীঠে পুজো দেওয়ার মুহূর্তগুলো কেমন ছিল কমেন্টে জানিও। হ্যাপি নিউ ইয়ার।